ঠাকুরগাঁও ১ আসনে এখন পর্যন্ত আমাদের কাছে যে প্রাপ্ত ফলাফল ১৮৪ কেন্দ্রের ফলাফল আমরা দেখতে পাচ্ছি। যদি মানে আপনারা যদি আরও বেশি, আপনার কাছে আরও বেশি ফলাফল থাকে আমাদেরকে জানাতে পারেন। ১৮৫টি আসনটি আমাদের হাতে এসেছে এবং বেসরকারিভাবেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বিজয়ী হয়েছেন। প্রায় ৯৬,০০০ ভোটের ব্যবধানে যিনি জামাত মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন তার সাথে তার এই ভোটের ব্যবধান আমরা একেবারে গতকাল থেকে দেখছি। এই আসনটিতে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা আভাস ছিল। প্রথমবারের মতো জামাত মনোনীত যিনি প্রার্থী তিনি এই ভোটে অংশগ্রহণ করেছেন। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রবীণ রাজনীতিক এবং তিনি এখানে নির্বাচিত হয়েছেন, মন্ত্রিত্ব করেছেন, সব মিলিয়ে তার যে অভিজ্ঞতা সেটি আসলে সবশেষ তিনি বিজয় হয়েছেন। তবে প্রথমবারের মতো নির্বাচনে অংশগ্রহণ করে এখানকার যারা সমর্থক ভোটাররা বলছেন যে সেক্ষেত্রে একটা ভালো অবস্থানে গিয়েছিল জামাত মনোনীত প্রার্থী। তবে সবশেষ একটা বড় ব্যবধান হয়ে গেল, বড় প্রায় লাখখানেক ভোটের ব্যবধানে আসলে এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয়ী হয়েছেন। সারাদিন ব্যাপী আমরা বলছিলাম, আপনিও জানেন যে এখানে প্রায় ৫ লাখ ভোটার, যার মধ্যে নারী ভোটারের সংখ্যা বেশি এখানে, এবং এই নারী ভোটাররাই কিন্তু আর তরুণ ভোটাররাই পার্থক্য গড়ে দিয়েছে প্রত্যেকটা আসনে। আমরা দেখেছি বিশেষ করে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে আসনটি ঠাকুরগাঁও ১-এর আমরা ১৮৫টি কেন্দ্র তো ঘোরা সম্ভব হয়নি, যতগুলো সম্ভব হয়েছে আমরা ঘুরেছি, দেখেছি। সেখানে যেটি দেখেছি যে নারী আধিক্য দেখা গেছে ভোট কেন্দ্রেও। এমনিতে তো ভোটার সংখ্যাও বেশি, তার উপরে আমরা দেখছিলাম যে ভোট দিতে গিয়েছেন, একেবারে সকাল সকাল গিয়ে ভোট দিয়েছেন এবং বিএনপি মহাসচিবকে জয়ী করে নিয়ে এসেছেন। এবং আমরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া নিয়েছিলাম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যেটি বলেছেন, প্রথমত তিনি যারা ভোট দিয়েছেন বিশেষ করে ঠাকুরগাঁওবাসীর প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। এখানকে বিএনপি এবং অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মীরা আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং একটা তা বিশেষ করে বিএনপি যারা নেতাকর্মী আছে তাদের প্রতি তিনি একটা আহ্বানও জানিয়েছেন যাতে কোনো সংঘাত কিংবা এরকম কোনো ঘটনা যাতে না ঘটে, এবং তিনি যেটি বলছেন তার যে সুনাম রয়েছে সেটি যাতে অক্ষুণ্ণ রাখা হয়। যদি সুনাম ক্ষুণ্ণ করার মতো কোনো ব্যাপার ঘটে তারা বিজয় হওয়ার পরও সেটিও কিন্তু তিনি বরদাস্ত করবেন না, এমনটি বলেছেন। আমরা অপেক্ষা করছি তার বাসভবনেই, এখানে ঠাকুরগাঁও বড় মাঠের পাশেই। তিনি কিছুক্ষণ পরেই আনুষ্ঠানিক যে প্রতিক্রিয়া, যেহেতু বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন, তিনি কথা বলবেন। আমরা তার পরিবারের সাথেও কথা বলেছি, তারা উচ্ছ্বসিত এবং প্রত্যাশিত বলছিলেন তারা যে তিনি জিতবেন, তারা আশাবাদী ছিলেন এবং সেটি হলো। তো ফারাবি, এই যে ঠাকুরগাঁও ১ আসন থেকে তিনি জিতলেন বিএনপি মহাসচিব, ইতিমধ্যে আমরা খবর পাচ্ছি যে বিএনপির সংখ্যাগরিষ্ঠতার খবরই আমরা পাচ্ছি বিভিন্ন আসনে। তারেক রহমানও তার যে ২টি আসন সেখানেও জয়ের পথে জয়ী হবেন সেরকমটাই আমরা দেখছি। এবং বিএনপির স্থায়ী কমিটির যারা সদস্য রয়েছেন তাদের সারা বাংলাদেশে বিভিন্ন বিভাগ থেকে আমরা খবর পাচ্ছি যে স্থায়ী কমিটির প্রায় সকল সদস্যই জয়ের পথে, অনেকে ইতিমধ্যে বেসরকারিভাবে জয়ী হয়েছেনও। তো এই যে ভোটের আমরা যে সেই সকাল থেকে 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, 4:30টায় গিয়ে সেটি শেষ হয়েছে, ভোট গণনা শুরু হয়েছে। আমরা যেটি প্রথম দিকে অনেক আশঙ্কার কথা বলা হচ্ছিল যে ভোট গণনা নিয়ে হয়তো দেরি হবে, কিন্তু আমরা বেশ কিছু কেন্দ্রে একেবারে সরাসরি ভোট গণনা দেখেছি। আপনি একটু বলতে পারবেন সিফাত, যে ভোট গণনা নিয়ে যে আশঙ্কার কথা আপনি একটু বলছিলেন, আপনাকে জিজ্ঞেস করি যে হানা ভোটের যে রেজাল্ট সেটা কেন্দ্র থেকে এটা কিভাবে, এটা কি আপনাদেরকে জানানোই হচ্ছে না, নাকি এটা কেন্দ্রে একদম নির্বাচন কমিশন অফিসে পাঠিয়ে দেওয়া হচ্ছে? হানা ভোটের বিষয়টা এমন হয়ে গেছে ফারাবি, এখানে হা ভোটেই জিতছে আর কি। এখানে হা ভোটের আধিক্য বেশি এবং হা ভোট জয়ী হচ্ছে গণভোটে। তার কারণে আলাদা করে হয়তো গণমাধ্যম কিংবা আমরাও সেটিকে সংখ্যার দিকে আসলে প্রকাশ কিংবা ওইটি, যেহেতু জয় পরাজয়ের বিষয়টি গণভোটে নেই, সেখানে হা কিংবা না, সংস্কার কিংবা সংস্কার না, সে প্রশ্ন যেহেতু, এবং নির্দিষ্ট কোনো প্রার্থীরও বিষয় নেই, যার কারণে আসলে সে বিষয়টা খুব বেশি সেখানে প্রতিফলিত হচ্ছে না। কিন্তু হা ভোটের বিষয়টি, না ভোটের বিষয়টিও আমরা যেটি দেখছি উপজেলা কিংবা জেলা কর্মকর্তারা যারা রয়েছেন, রিটার্নিং কর্মকর্তা, তারা জানাচ্ছেন আমাদেরকে এবং আমাদের কাছে সেসব তথ্য আছে। আমরা ঠাকুরগাঁও দেখেছি হা ভোটের এবং না ভোটের যে পার্থক্য 1/3 বলা যায়, 3 গুণ, যে না ভোট থেকে 3 গুণ বেশি হা ভোট ঠাকুরগাঁওর কথা আমি বলতে পারি, যেহেতু আমি সরাসরি এখানে দেখেছি। তো বাকি আসনগুলো তো বোধহয় এমনই, আপনি নিশ্চয়ই জানেন। হা ভোট জিতেছে এরকমই আমাদের কাছে মনে হচ্ছে।
সামগ্রিকভাবে, যার কারণে হা ভোট কিংবা না ভোটকে নিয়ে আলাদাভাবে আসলে আলোচনা কিংবা কাছাকাছি যদি হতো সেক্ষেত্রে হয়তো জি, এটি নিয়ে আলোচনা হতো। এটা জি, আমার মনে ওভারঅল হচ্ছে। সেই ফলাফলটা আমরা আসলে নির্বাচন কমিশনের কাছ থেকেই পাবো। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।